নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আমার আজকের রেসিপি পরোটা। আমি কয়েকটা পরোটা দিয়েছি। এটা খুব সিম্পল পরোটা, বাঙালির সকলেই ঘরে ঘরে বানান। ট্রায়াঙ্গেল পরোটা বানাবো। আমি মাপ করে আমার ফ্যামিলির মাপে আটা নিয়েছি। আটা দিয়ে বানাবো, আমি ময়দা দিয়ে ইউজ করবো না এতে। এই আটার মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুনে একটু বেশি চিনি দিলাম, একটু ময়ামের জন্যে সাদা তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। ব্যাস, এবার এটা আমি মাখবো। আমি হাতে মাখি না, আমি মেশিনটায় মাখি, তাতে আমার সুবিধে হয়। ময়ামটা হাতে না দিয়ে তেলটা যেতে দিলাম, মেশিনই বাকি কাজটা করে দেবে। আমি স্টার্ট দিয়ে দিলাম। অল্প অল্প করে এইভাবে এখন জলটা দেবো। ও মেশিন ময়াম দেবে এবং জলের আটা মাখার কাজটা করে নেবে। এরকম একটা সফট ডো তৈরি হলো। এবার এটা আমি 10 মিনিট রেখে দেবো, তারপরে ভাজবো। এবার আমি এগুলোর থেকে লেচি কেটে কেটে নিচ্ছি এক মাপের। এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। এবার এখানে আমি একটু ঘি দেবো। এবার ফোল্ড করে চাটুতে দিয়ে দিলাম। এইভাবে আমি সব পরোটাগুলোকে ভাজবো। আর একটা দেখিয়ে দিচ্ছি যেভাবে আমরা পুরাতন পদ্ধতি। এবার ঘি দিয়ে, এগুলো পুরনো পদ্ধতি, মা ঠাকুমারা বানাতো, আমরা খেয়েছি, আমরা সেই পদ্ধতিতেই করে যাচ্ছি। এবং পুরোপুরি আটা দিয়ে, ময়দাটাকে অ্যাভয়েড করি। এবার 3 কোনা শেপ। ঘিটা বেশি দিলে হবে কি, ফেটে যাবে, ফেটে বেরিয়ে যাবে। এই জন্যে মাপ করে দিয়ে মাখিয়ে দিতে হবে পুরোটা। প্রয়োজন মতো এই আটার কোটিংটা দিয়ে নিতে হবে। এর এই 3 কোনা করে বেলাটাই প্রধান শেপটা সুন্দর আনতে হবে। একটা করেই ভাজি, একসঙ্গে 3-4টে ভাজা যায়, তাতে ভাজাটা ভালো হয় না অনেক সময়, এবং কাঁচা কাঁচা থেকে যায়। এই জন্যে একটা একটা করে দেখাচ্ছি। আমি ঘি দিয়েই পরোটাগুলো ভাজি। ঘিয়ে খাওয়া ভালো, যারা পারবেন না, অসুস্থ বা নিষেধ ঘিয়ে হার্টের রুগী, তাদের জন্য একটু ওই সাদা তেল দিয়ে বানাবেন। আদারওয়াইজ বাচ্চাদের জন্য ঘিটা খুব দরকার। এইভাবে লালচে করে করে সুন্দর করে, এতে ভাজাটা পুরো সুন্দর হলো। একসঙ্গে সবগুলো দিয়ে ভাজলে 2-4টে করে ভাজাটা ঠিক হয় না। নামিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম, ভাজা হোক। আমার 2টো ভাজা হয়ে গেলে এরকম লাল করে করে ভেজে তুলতে হবে। দর্শক বন্ধুরা, ট্রায়াঙ্গেল পরোটা আমরা তো ঘরে ঘরে বাঙালিরা সবসময় ব্রেকফাস্টে, ডিনারে খেয়েই থাকি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এটা বাচ্চাদেরও খুব প্রিয়। টিফিনে হোক, ব্রেকফাস্টে হোক, বানিয়ে খাওয়াবেন। সবাই জানেন এটা, আমি শেয়ার করলাম আরও এই জন্যে। এটা বানিয়ে ব্রেকফাস্ট আর ডিনারে খাবেন। রেসিপিটা আমার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন বন্ধুরা, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আর সঙ্গে যেই তরকারিটা বানিয়েছি আমি, এই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা খুব ভালো লাগে এই পরোটা লুচির সাথে খেতে। এটার রেসিপিটা আমি দিয়েছি এর আগে, আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন, সব আছে, দেখে বানিয়ে নেবেন, খেয়ে দেখবেন। আজকের মতো রাখছি, ভালো থাকবেন।